যুদ্ধের প্রস্তুতি শুরু ভারতের, যুদ্ধের প্রস্তুতি শুরু ভারতের, কারণ ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্যে নির্দেশিকা পৌঁছে গেল। সেই নির্দেশিকায় কি রয়েছে, সেই নির্দেশিকা কেন, সেই নির্দেশিকায় কি রয়েছে, কোন কোন রাজ্যকে বলা হয়েছে, সেই নির্দেশিকায় কি রয়েছে, কোন কোন রাজ্যকে বলা হয়েছে, কি বলা হয়েছে, যুদ্ধের প্রস্তুতি কেন বলা হচ্ছে, সরাসরি চলে যাব আমার সহকর্মী অতনুর কাছে। অতনু, এখনো পর্যন্ত এমএইচএ থেকে একটা নির্দেশিকা দেওয়া হয়েছে বেশ কিছু রাজ্যকে, যে রাজ্যগুলো মূলত ধরে নেওয়া হচ্ছে যে সেগুলো বর্ডার সংলগ্ন রাজ্য। সেই রাজ্যগুলোকে বলা হয়েছে কি না, প্রস্তুত থাকতে হবে, যদি এয়ার স্ট্রাইক হয়, পাকিস্তান এয়ার স্ট্রাইক করে, তাহলে কি করতে হবে তার জন্য। আমরা জানি দুদিন আগেই একটা প্রস্তুতি নেওয়া হয়েছে, একটা মক ডিল করা হয়েছে, ব্ল্যাকআউট প্রস্তুতি 8 ঘন্টার জন্য, রাত 9টা থেকে 9:30। কোথায় না, সেনা ছাউনিতে, পাঞ্জাবের ফিরোজপুরের সেনা ছাউনিতে। আর এবার সাধারণ মানুষকে, আম আদমিকে সতর্ক থাকতে হবে, যদি এয়ার স্ট্রাইক হয় তাহলে কি করতে হবে, যদি এয়ার স্ট্রাইকের জন্য সাইরেন বাজে তাহলে কি করতে হবে, কোন শেল্টার নিতে হবে, সেই শেল্টার নেওয়ার সময় তাদের কিভাবে প্রস্তুত থাকতে হবে, ব্ল্যাকআউট কিভাবে করা হবে। শুধু তাই নয়, যদি কাউকে পণবন্দি করা হয় তাহলে সেই জায়গা থেকে কিভাবে বার করতে হবে, এবং প্রত্যেকটা প্রশাসনিক ভবন এবং ব্রিজ, গুরুত্বপূর্ণ ব্রিজ যেগুলো রয়েছে সেগুলোকে সুরক্ষিত রাখতে হবে, এই মর্মে একটি নির্দেশিকা। এবং বেশি সময় দেওয়া হয়নি, মাত্র 2 দিনের মধ্যে, অর্থাৎ 7 তারিখ মক ডিল হবে, তার মধ্যে প্রস্তুত থাকতে হবে রাজ্যগুলি। অর্থাৎ ভারত পাকিস্তানের যে সেনা, মানে সীমান্ত যে রাজ্য, সেই ভারতের রাজ্যের সীমান্তবর্তী রাজ্যগুলোকে এই নির্দেশ পালন করতে হবে 7ই মে। শুধুমাত্র সীমান্তবর্তী রাজ্যগুলোর কথাই বলা হচ্ছে একটাই কারণে, কারণ পাকিস্তানের কাছে এখনো যে ক্ষেপণাস্ত্রগুলো রয়েছে সেগুলো খুব বেশি রেঞ্জের নয়, সুতরাং ভারতের মাঝখানে অ্যাটাক হবে এরকম এখনই ভাবার কোনো কারণ নেই। সীমান্তবর্তী রাজ্য দিয়ে সেজন্য শুরু করছে ভারত, যে সীমান্তবর্তী রাজ্যগুলো যেন অ্যালার্ট থাকে, আর সেই মতোই প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ পরশুদিন 7ই মে এই যুদ্ধের প্রস্তুতি, তার 7ই মে নির্দেশিকা জারি হয়েছে। 7ই মে কি কি করতে হবে যুদ্ধকালীন সময়ে। এবার চলে যাব শিলিগুড়িতে পাকিস্তান কলোনি ছিল, মুখে মুখে নাম ছড়িয়েছিল পাকিস্তান কলোনি, তার নাম বদলে দেওয়া হলো ভারত মাতা মোড়। आपको पहले वीडियो के पास जाना चाहिए ना भैया, बात समझिए, आपको पहले वीडियो के पास जाना चाहिए। ऑथोरिटी किसने दिया? नहीं, आपको ऑथोरिटी किसने दिया? ये आपको किसी ने ऑथोरिटी दिया? हमारा पंचायत दिया, हमारा प्रधान दिया, हमारा विधायक दिया, हमारा समाज का लोग दिया, किसी ने नहीं दिया। हम लोग जा रहे हैं, आपको जाके लगा। শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ। কেন পাকিস্তান কলোনি নাম হয়েছিল এবং এটা চলেই আসছিল? একেবারে দেখো, মানে যদিও এই জায়গাটির প্রকৃত নাম হলো কিন্তু বিশ্বাস কলোনি, মাটিগাড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত এলাকা, কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকা এখানে বেশি থাকায় সেজন্য কিন্তু লোকমুখে কার্যত কিন্তু ছড়িয়ে পড়েছিল লোকমুখে, যার পরিচিতি হয়ে উঠছিল পাকিস্তান মোড় বা পাকিস্তান কলোনি নামে। আর এই পেহেলগাঁও ঘটনার পর থেকে আমরা জানি পাক বিরোধী গোটা দেশ জুড়ে যা চলছে তারই একটা অংশ হিসেবে কিন্তু আছে বঙ্গীয় হিন্দু সমাজ। তারা সকালে গিয়ে সেখানে সার্ভে চালায় এবং কয়েকজনের সঙ্গে কথা বলে দেখা যায় যে সেখানকার সাধারণ মানুষরাও, যারা এমনকি মুসলিম সম্প্রদায়ের মানুষ, তারাও কিন্তু এই পাকিস্তান মোড় বা পাকিস্তান কলোনি নামে তাদেরও কিন্তু একটা আপত্তি রয়েছে, যাদের অনেকেই কথা শোনা যাচ্ছিল হিন্দুস্তানে কেন পাকিস্তান নাম আসবে। কিন্তু আজ যখন এই নামকরণ বদলে দেওয়া হলো ভারত মাতা মোড় বিশ্বাস কলোনি মাটিগাড়া লিখে, সেই সময় কিন্তু সেই এলাকার বাসিন্দারা যারা আপত্তি জানায়, তাদের একটাই আপত্তির কারণ যে নাম বদল হতে পারে, কিন্তু কেন এখানে রাজনীতিকরণ করা হবে। আর স্থানীয় বাসিন্দা বা স্থানীয় জনপ্রতিনিধি বা এখানকার যারা বিডিও রয়েছে, গ্রাম পঞ্চায়েত অফিস রয়েছে, তাদেরকে যোগাযোগ না করে কেন এই আচমকা এসে এই নাম বদল করা হলো, এই নিয়ে আপত্তি জানায় যাদের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে, যারা এই হিন্দু মহামঞ্চ। তাদের পাকিস্তানের নাম তো আর থাকতে পারে না আমাদের এখানে, কোন কলোনির নামই হোক, জায়গার নামই হোক। हम लोग कोई भी पाकिस्तान मोड़ पसंद नहीं करते हैं, लेकिन जिस तरीके से ये लोग आकर के नामकरण ये राजनीति के लिए कर रहे हैं, बस राजनीति हो जाएगी, ये लोग चले जाएंगे। ये जितने भी लोग आए हुए ये सारे बाहर से आकर के एक प्रोपेगेंडा फैलाए हैं कि ये पाकिस्तान मोड़ है। बिल्कुल नहीं, ये धिक्कार, ये विश्वास कॉलोनी है, ये पाकिस्तान मोड़ है ही नहीं। अगर आपको नामकरण का इतना ही शौक था, आप लोकल समाज के लड़कों को भी तो शामिल करते। এলাকায় একটা মোড়ের নামকে আমাদের শত্রু দেশ পাকিস্তানের নামে মৌখিক আখ্যা দেওয়া হচ্ছিল। স্থানীয় প্রশাসনকে অনেকবার ভার্বালি বলা হলেও এই এলাকার নাম পরিবর্তন হয়নি। স্থানীয় নাগরিকদের সহমতে এই জায়গার নাম বিশ্বাস কলোনি সেটাই রাখা হচ্ছে। খালি এই মোড়ের নামটা ভারত মাতা মোড় হিসাবে
রাখার জন্য বিডিওর কাছে আবেদন করব। আর এটা যাতে মৌখিক প্রচার হয় সেই জন্য আমরা এখানে ভারত মাতা মোড় হিসাবে একটা স্টিকার লাগিয়ে গেলাম। এই জায়গার নাম তো বিশ্বাস করেনি, পাকিস্তান মোড় না, কিন্তু কেউ মুখে মুখে পাকিস্তান মোড় বলে দিল, সেটা আলাদা কথা। কার বন্ধ করবে মুখটা? আমাদেরকে সবাইকে নিয়ে যদি করতো আমরা ওদেরকে সহায় করতাম, কিন্তু বাইরের লোক অচানক মানে আসলে তো একটা লোকের প্রবলেম ক্রিয়েট হয় না গ্রামে। রাজনৈতিক অভিসন্ধি আছে, কিছু তো রাজনীতি আছে। নাম নিয়ে কোনো আপত্তি নেই আপনাদের? নাম নিয়ে আপত্তি। ঘরেই নাস্তানাবুদ পাকিস্তান। পাকিস্তানের এক মৌলবী যখন বক্তৃতা দিচ্ছেন, যখন চাইছেন যে কিভাবে ভারতের বিরুদ্ধে পাক সেনার পাশে থাকা যায়, সেখানে পাক নাগরিকরাই নেই সেনার সঙ্গে, পাক নাগরিকরাই নেই পাক সেনার সঙ্গে। এই দেখুন খাইবার পাখতুনখোয়া, এখানে ভিডিও ভাইরাল, সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ 18 বাংলা। সেই খাইবার পাখতুনখোয়ায় কি বলা হচ্ছে? कितने लोग पाकिस्तान का साथ देंगे, हाथ खड़ा करें। कम ही नजर आ रहे हैं। इसका मतलब है कि अगर पाकिस्तान हिंदुस्तान की जंग में आप में से कितने लोग पाकिस्तान का साथ देंगे, हाथ खड़ा करें। कम ही नजर आ रहे हैं। इसका मतलब है कि काफी समझ पैदा हो चुकी है। এবার চলে যাব বালোচিস্তানে। খাইবার পাখতুনখোয়ার পরে এবার চলে যাব বালোচিস্তান। বালোচিস্তানে একেবারে গৃহদাহ, কারণ বালোচিস্তানের যে বিদ্রোহীরা তারা একেবারে গণ অভ্যুত্থান করেছেন। বালোচিস্তান নিয়ে এখন বিরাট কাঁটা পাকিস্তানের। একটা শহর দখল হয়ে গেছে, পাক সেনাকে পণবন্দি করা হয়েছে। বালুচিস্তানে বিএলএ, বালুচিস্তান লিবারেশন আর্মির দখলে বালুচিস্তানের মানগুচর শহর, বিদ্রোহীদের দখলে শহরের সব সরকারি ভবন, পাক সেনাকে পণবন্দি বিএলএ ডেথ স্কোয়াডের। আর আমরা কথা বলেছিলাম এই নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে। এই যে বিদ্রোহী বা ইনসার্জেন্ট আউটফিট রয়েছে যারা পাকিস্তানের থেকে দীর্ঘদিন ধরে সেপারেটিজমের জন্য লড়াই করে চলেছে, তাদের কিন্তু একটা ভারত দরদি মনোভাব আছে, এটা অস্বীকার করলে চলবে না। এবং তোমরা দেখছেন ভারতও কিন্তু ইনডাইরেক্টলি এই বালোচ লিবারেশন যে গোষ্ঠী আছে তাদেরকে কিন্তু একটা টু সাম এক্সটেন্ট সিম্প্যাথেটিক নজরে দেখে। কদিন আগে একটা ট্রেনে বিস্ফোরণ ঘটিয়েছে এবং যেভাবে তারা পাকিস্তানের মধ্যে টেররিজম করে এবং পাকিস্তানকে চাপে ফেলে, আমার মনে হয় এটাও কিন্তু একটা ইনডাইরেক্টলি পাকিস্তানের ভেতরে এবং বাইরে দুদিক থেকেই চাপের মুখে পড়তে চলেছে পাকিস্তান। খাইবার পাখতুনখোয়া, সিন্ধ প্রদেশ, এবার তার আগে বালুচিস্তান দেখালাম। সিন্ধ প্রদেশে পাক রেঞ্জার্সদের ঘিরে বিক্ষোভ পাকিস্তানি নাগরিকদের, এবং সেটা পাক রেঞ্জার্সদেরই দায়ী করছেন ওখানকার মানুষ এই পরিস্থিতির জন্য। দেখুন একদিকে ঘরেই নাস্তানাবুদ, আরেকদিকে ফাঁপা বুলি আর উস্কানি। আজকেই যেমন মিসাইল পরীক্ষা করলো পাকিস্তান, ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্র, লাগাতার এই উস্কানি দিয়েই চলেছে। এবার ফতেহ সিরিজের মিসাইল পরীক্ষার দাবি, ভূমি থেকে ভূমি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পাক সেনার, পাকিস্তানকে গুরুত্বই দিচ্ছে না ভারত। জৈশ-ই মোহাম্মদ আরো একটি জঙ্গি সংগঠন, যারও হাত রয়েছে বলে এখনো পর্যন্ত এনআইএ বলছে এই পহেলগাঁও হামলায়। সেই জৈশ-ই মোহাম্মদের ভোল বদল, আন্তর্জাতিক দিক থেকে একেবারে নিষিদ্ধ সংগঠন এই জৈশ-ই মোহাম্মদ। জৈশের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত বিশ্বজুড়ে, নাম বদলে দাতব্য প্রতিষ্ঠান তৈরি জৈশ মোহাম্মদের। খুদ্দাম আল ইসলাম আল রহমত ট্রাস্ট নামে প্রতিষ্ঠান, দাতব্য প্রতিষ্ঠানের নামে একাধিক মাদ্রাসা। জৈশের সব মাদ্রাসাই মগজ ধোলাইয়ের কারখানা। দেখছেন সেই মাদ্রাসাগুলোর ছবি এবং ম্যাপ।
বালাকোটেই জামিয়া আয়েশা সিদ্দিকি লিলবানাত ইসলামিয়া মাদ্রাসা। আব্দুল মজিদ সুলেমানি ওরফে মাজিদ সুলেমানি, জৈশ-ই মোহাম্মদের শীর্ষ কমান্ডার এই মাজিদ সুলেমানি এই সমস্ত কিছু পরিচালনা করে। আর এর আগেই বলেছিলাম লস্করে তৈবার একটি সংগঠন এখানে নাম ভাড়িয়ে তারাই বিভিন্ন নাশকতার কাজ করে। এখানে জৈশ-ই মোহাম্মদও কাশ্মীর টাইগার্স, কাশ্মীর ফ্রিডম পার্টি নামে দুটো দল গড়েছে জৈশ। জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা চালাতে এগুলো হচ্ছে ছায়া সংগঠন। 24-এ ডোডা আর কাঠুয়াতে যে নাশকতা হয়েছিল, জঙ্গি হামলা হয়েছিল, তাদের পেছনে এই দুটি জঙ্গি সংগঠন। সীমান্তে তো উস্কানি আছেই পাকিস্তানের, তার সঙ্গে সাইবারেও উস্কানি পাকিস্তানের। ময়দানে না পেরে সাইবার হানার চেষ্টা, ভারতে সাইবার হানার চেষ্টা পাকিস্তানের। ভারতীয় সেনার একাধিক ওয়েবসাইট হ্যাকের চেষ্টা, পাক হ্যাকারদের মরিয়া চেষ্টা বারবার ব্যর্থ। সেনা আধিকারিক ও প্রতিরক্ষায় সাইবার হানার ব্যর্থ চেষ্টা। ভারতের সাইবার নিরাপত্তার সামনে অসহায় পাক হ্যাকাররা। পাক উস্কানির পর প্রতিরক্ষার সাইবার নিরাপত্তা আরো জোরদার। ইতিমধ্যেই পাকিস্তান রেঞ্জার্সের দুজনকে ধরা হয়েছে, বিএসএফ ধরেছে। আর এদিকে পাক নাগরিক অনুপ্রবেশকারী এবার গ্রেফতার হলো পাঞ্জাবে। গুরদাসপুর থেকে জালে পাক নাগরিক, কি উদ্দেশ্যে ভারতে প্রবেশ, তদন্তে পুলিশ।